আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই চ্যানেল আসিয়ার রান্নাঘর। আজকে আমি ঘরোয়া উপকরণ দিয়ে বিরিয়ানি রান্নার চেষ্টা করব। আশা করি আপনাদের কাছে ভিডিওটা ভালো লাগবে। সম্পূর্ণ ভিডিওটা দেখুন। আমি আজকে মুরগির বিরিয়ানি রান্না করব। এজন্য আমি মুরগিটাকে কেটে সুন্দর করে ধুয়ে লবণ মেখে নিচ্ছি। লবণটা খুব ভালো করে মাখিয়ে একটা একটা করে আমি ভেজে নেব। মাংসটা খুব বেশিও ভাজা যাবে না, আবার একেবারে কমও ভাজা যাবে না। কম ভাজলে মুরগিটা নরম হয়ে যাবে, খেতে ভালো লাগবে না। আর বেশি শক্ত করে ভাজলে সেটাও মজা লাগবে না। তাই হালকা মিডিয়াম করে ভেজে নিতে হবে। দেখুন, বাদামি কালার করে আমি মুরগির মাংসটা হালকা ভেজে নিয়েছি। এখন আমি মাংসটা একটি বাটিতে তুলে রাখবো এবং যে কড়াইয়ে বিরিয়ানি রান্না করব সেটাতে আমি মাংস ভাজার যে তেল ছিল সেই তেলগুলো দিয়ে দিলাম। মাংস ভাজার পর যে তেলগুলো ছিল আমি সেগুলো কড়াইয়ে দিয়ে দিচ্ছি এবং সামান্য আরেকটু তেল বাড়িয়ে দিচ্ছি। এখন আমি এখানে পেঁয়াজের বেরেস্তা করে নেব। আপনারা চাইলে আরও বেশিও বেরেস্তা করতে পারেন, আমি একটু কম করে নিচ্ছি। এর মধ্যে আমি পোলার চালগুলো 2 বার ধুয়ে তারপর আবার ভিজিয়ে রাখবো। ভিজিয়ে ঝরা দিয়ে রাখলে পোলার চালটা একটু নরম হয়ে ফুলে যায়, যা বিরিয়ানি রান্নাতে দিলে সেটা ঝরঝরে হতে সাহায্য হয়। আমার বেরেস্তা প্রায় হয়ে গেছে। এখন আমি বেরেস্তা সবটা তুলে নেব। বেরেস্তা তুলে আমি একটা ব্লেন্ডার জারে বেরেস্তা, জিরা, বাদাম, জয়ফল, জয়িত্রী এবং পোস্তদানা দিয়ে আরও বাকি মশলা দিয়ে ব্লেন্ড করে নেব। এখন আমি কিছু বেরেস্তা দিয়ে দিচ্ছি কড়াইয়ে। এরপর আমি দিয়ে দিব আদা বাটা, আদাটা হালকা ভেজে আমি আমার ব্লেন্ডার করা মশলাগুলো কড়াইয়ে দিয়ে দিচ্ছি। এগুলো একটু ভালো করে নাড়াচাড়া করে নেব। এখন আমি এতে দিয়ে দিব বিরিয়ানির মশলা। আমি এখানে 3 চামচ পরিমাণ বিরিয়ানির মশলা দিচ্ছি। দিয়ে দিলাম গুঁড়ো দুধ। আমি গুঁড়ো দুধও 2 প্যাকেট ব্যবহার করেছি। এখন মশলাগুলো একটু ভালো করে ভেজে তাতে আমি দিয়ে দিচ্ছি টক দই। এখন আমি লবণ দিয়ে দিচ্ছি। লবণ দিয়ে আমি এটা একটু নাড়াচাড়া করে নেব। মশলাটা যাতে পুড়ে না যায় সেজন্য নাড়াচাড়া করতে হবে। এখন আমি দিয়ে দিব মরিচের গুঁড়া। মাথায় রাখবেন, এখানে হলুদের গুঁড়ো দেওয়া যায় না, মরিচের গুঁড়া দিয়ে রান্না করতে হয়। আপনাদের পরিমাণ অনুযায়ী আপনারা ঝাল কমিয়ে বাড়িয়ে নেবেন। আমি একটু সামান্য পানি দিয়ে মশলাটা এখন খুব ভালো করে কষিয়ে নেব। এখন আমি এখানে 3টা টমেটো সস দিয়ে দিচ্ছি। আপনাদের বাসায় থাকলে দিতে পারেন অথবা না দিলেও হবে যদি কাছে না থাকে। আমি একটু নাড়াচাড়া করে নিচ্ছি। আমার মশলাটা প্রায় হয়ে গেছে। আমি এখন এই মুহূর্তে দিয়ে দেবো 3-4টা কাঁচামরিচ। 4টা কাঁচামরিচ দিয়ে দিচ্ছি এবং আমি মাংসও দিয়ে দিয়েছি। এখন একটা কড়াই আমি একটু গরম পানি করে নেব। এখন আমি মাংসটা একটু নাড়াচাড়া করার পর চাল দিয়ে দিলাম। মুরগির মাংসটা যেহেতু ভেজে নিয়েছি তাই অত মাংস কষানোর প্রয়োজন হয়নি।
নাড়াচাড়া করে আমি পানি দিয়ে দিলাম। এখন আমি ঢেকে রাখবো 10-20 মিনিটের জন্য। কিছুক্ষণ পর পর আপনি চুলার জাল উঠিয়ে দেখবেন যে বিরিয়ানিটা হয়েছে কিনা। আমার বিরিয়ানি প্রায় হয়ে গেছে। এখন আমি ঘি দিয়ে দিলাম। ঘি দিয়ে নাড়াচাড়া করার পর আমি বিরিয়ানিটা নেড়েচেড়ে উপরে বেরেস্তা ছড়িয়ে দিচ্ছি। বিরিয়ানিটা এত মজা হয়েছে যে না খেলে বা না রান্না করলে আপনারা বুঝতে পারবেন না। ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব